মজার ব্যাপারটা কি বলো তো বন্ধুরা, এই শ্বশুর বাড়িতে বউদেরকে সকাল থেকে উঠে পড়ে ঘর দুয়ার ঝাঁটানো, বাসন ধোয়া, ঘর মোছা, জামা কাপড় পরিষ্কার করা, সবাইকে সময় মতো টিফিন বানিয়ে দেওয়া, আবার দুপুরে খাবার তৈরি করা, বাচ্চা সামলানো, এই সমস্ত কিছু নিজে হাতে করতে হবে। কেন বলো তো? কারণ এটা তোমার নিজের বাড়ি। তো এটাকে তুমি শ্বশুর বাড়ি ভেবো না, এটা হচ্ছে তোমার নিজের বাড়ি। এই কথাটা তোমাকে শাশুড়ি মা, শ্বশুর মশাই, বর মশাই সবাই বলবে। এটা তোমার নিজের বাড়ি, তোমাকে করতে হবে না। কে করবে এই কাজগুলো? তোমাকেই তো করতে হবে। এমনকি বাথরুম পরিষ্কার করা পর্যন্ত তোমাকেই করতে হবে। এটা তখন হয়ে যায় তোমার নিজের বাড়ি। আর দেখবে, যখন শাশুড়ি মা, শ্বশুর মশাই, বর মশাই কোনো কিছু নিয়ে একটা আলোচনা করছে, তুমি যদি গিয়ে একটা কথা কিছু বলে দিয়েছো, তখন তোমাকে বলবে, এই তুমি এখানে কেন নাক গলাতে এসছো বলো তো? এটা তোমার বাড়ি না, এটা আমাদের পার্সোনাল কথা, এটা আমাদের বাড়ির কথা, তোমার এবার নাক গলানোর দরকার নেই। তখন হয়ে যায় ওটা তুমি এ বাড়ির কেউ নয়, ওটা তোমার বাড়িই নয়, বুঝলে? এই হচ্ছে আমাদের সমাজ। আচ্ছা, তোমার বাড়ির মেয়েটিও তো কারো বাড়ির বৌমা হয়েছে বা হবে, তার সঙ্গে যদি এইরকম আচরণ করা হয় তোমার কেমন লাগবে? তাই বলি কি, মেয়েকে আর বৌমাকে সমান চোখেই দেখুন। বৌমাকেও তার এখানে নিজস্ব সত্তা, নিজস্ব মতামতটা ফলাতে দিন। সে যেন বুঝতে পারে এটাই তার নিজের বাড়ি। তাকে এটা বারবার খোঁচা দিয়ে বুঝিয়ে দিও না যে এটা তোমার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। কাজের বেলায় তুমি তাকে বোঝাচ্ছ এটা তোমার নিজের বাড়ি, আর যখন সে নিজস্ব কিছু ব্যক্তিগত কথা বলতে আসছে তখন তাকে বুঝিয়ে দিচ্ছ এটা তোমার শ্বশুর বাড়ি। এটা কিন্তু ঠিক না। তাই বলি, তোমরা একটু তার সঙ্গে ভালো ব্যবহার করো, দেখবে সে সমস্ত কাজগুলোকে হাসি মুখে করে নেবে। কোনো কাজকেই সে ছোট বলে বলবে না। তাহলে তোমরাও ভালো থাকবে, বৌমাও ভালো থাকবে, আর তোমাদের পরিবারটাও সুখে থাকবে।